নিসর্গধন্য ভাওয়ালগড়ের বিস্তীর্ণ শালবনে বাংলাদেশের দ্বিতীয় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ঢাকা থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরে গাজীপুরের গর্ব এশিয়ার সর্ববৃহৎ এই সাফারি পার্ক। আকর্ষণীয় এই পার্ক হাজারো প্রকৃতিপ্রেমী মানুষের এখন প্রিয় প্রাঙ্গণ। ফোয়ারা ও পদ্মপুকুরের মতো নানারকম দৃষ্টিনন্দন স্থাপনায় সাজানো এই সাফারি পার্কের ল্যান্ডস্কেপ। (৩,৬৯০ একর জায়গায় গাজীপুরের এই সাফারি পার্ক গড়ে উঠেছে বনের প্রাণীকে বনের পরিবেশে রাখার আধুনিক কনসেপ্ট নিয়ে। গেম রিজার্ভ ফরেস্ট থেকে ছোট কিন্তু চিড়িয়াখানার চেয়ে বড় এই ওয়াইল্ড লাইফ পার্কে দর্শনার্থীরা ঘুরে বেড়ান নিরাপদ বাহনে, আর বন্যপ্রাণীরা আবদ্ধ খাঁচার পরিবর্তে থাকে বনের প্রাকৃতিক পরিবেশে। জীববৈচিত্র্য সংরক্ষণ, ইকো ট্যুরিজমের উন্নয়ন, শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি অভিনব এই সাফারি পার্কের মূল লক্ষ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সবচেয়ে চিত্তাকর্ষক আয়োজনটি এই কোর সাফারি পার্কে। এই পার্কে প্রোটেক্টেড বাস ও সাফারি জিপ আছে। ট্রিপ প্রতি দর্শনীর বিনিময়ে দর্শনার্থীরা ওঠেন নিরাপদ এসব বাহনে। নিরাপদ বাহনে চড়ে দর্শনার্থীরা চষে বেড়ান কোর সাফারি পার্কের নানা প্রান্ত, ঘুরে ঘুরে উপভোগ করেন বনের পরিবেশে রাখা বন্যপ্রাণীদের বুনো জীবন। জিরাফ বিশ্বের সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী। জিরাফের ৬ ফুটের নবজাতকও মানুষের চেয়ে লম্বা। এক জিরাফের দেহের ছোপ ছোপ অঙ্গসজ্জা আরেক জিরাফের সাথে মেলে না। মানুষের আঙুলের ছাপের মতোই তা আলাদা। দীর্ঘদেহী জিরাফ জীবনের বেশিরভাগটা সময় দাঁড়িয়েই কাটায়। দৈনন্দিন খাওয়া দাওয়া, ঘণ্টা দুয়েকের ঝিমুনি, মিনিট ১০ ঘুম, সব কিছুই দাঁড়িয়ে। জিরাফের জিহ্বা প্রায় ২০ ইঞ্চি লম্বা। সম্প্রীতি নয়, ২ ছেলে জিরাফের এই গলাগলি আসলে কার শক্তি বেশি তা দেখানোর পায়তারা। শান্তিপ্রিয় সামাজিক এই প্রাণী অবশ্য লড়াই ঝগড়া কমই করে। স্থলভূমির স্তন্যপায়ীদের মাঝে প্রাপ্তবয়স্ক জিরাফের লেজই সবচেয়ে লম্বা। আত্মরক্ষার্থে জিরাফ তার লম্বা পা ব্যবহারে খুব পারদর্শী। অন্য প্রাণীরা তাই বুঝে চলে। দর্শনীয় শিং আছে থমসন্স গ্যাজেল, ব্লেক বক আর অরিক্স গ্যাজেল নামের হরিণের। ঘাস লতা পাতা খেয়ে বেড়ানো দ্রুতগতির এসব হরিণের দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও ঘ্রাণশক্তি খুব প্রখর। গ্যাজেলের পাশাপাশি এই কোর সাফারি পার্কের ৮১ একরে আছে চিত্রা হরিণ, ২২ একরে মায়া ও প্যারা হরিণ এবং ৮০ একরে গয়াল ও সাম্বার হরিণ। সুদর্শন এই অরিক্স গ্যাজেলের আরেক নাম জেমস বক। সাম্বার হরিণ আকারে আর ওজনে হরিণকুলের সবচেয়ে বড়। ঊর্ধ্বাঙ্গ ষাঁড়ের, নিম্নাঙ্গ হরিণের, ঘাড় ও লেজ ঘোড়ার মতো। ওয়াইল্ড বিস্ট নামের শিংওয়ালা এই প্রাণী আফ্রিকা দাপিয়ে বেড়ায় লাফে লাফে। জেব্রার দেহের সাদা কালো স্ট্রাইপ প্যাটার্ন থেকেই রাস্তায় জেব্রা ক্রসিংয়ের অলঙ্করণ। জেব্রার স্ট্রাইপ প্যাটার্নও অনন্য, একটার সাথে আরেকটার মিল নেই। বাঘ বিড়াল প্রজাতির বৃহত্তম প্রাণী। সাফারি পার্কের মজা এখানেই। ভয়ঙ্কর বাঘের সাথেও মোলাকাত খুব কাছ থেকে। রাজকীয় মেজাজের সুদর্শন এই বাঘ আমাদের বাংলাদেশের জাতীয় পশু। (১,৩৩৮ একর আয়তনের কোর সাফারি পার্কে পশুরাজ সিংহের রাজ্যপাট ২১ একর জুড়ে। পশুকুলের রাজা সিংহ শক্তি, ক্ষমতা ও শৌর্যের প্রতীক।
জঙ্গলের রাজা বলা হলেও দলবদ্ধ সিংহ আসলে জঙ্গলে নয়, থাকে তৃণভূমির বিস্তীর্ণ সমতলে। বিড়াল প্রজাতির প্রাণীদের মাঝে সিংহ দ্বিতীয় বৃহত্তম। কেশর শুধু সিংহেরই থাকে। কেশরের কারণেই সিংহের তুলনায় সিংহকে বড় দেখায়। পুরুষ সিংহের বয়স বোঝা যায় কেশরের রং দেখে। কেশরের রং যত গাঢ়, বয়স তত বেশি। শিকার করা খাবারে সিংহ প্রথম ভাগ বসালেও শিকার করার মূল কাজটা কিন্তু সিংহেই সারে। এই আফ্রিকান সিংহ সাফারিতে এখন 18টি শাবক আর 11টি সিংহী। সিংহীরা মা হিসেবে খুব যত্নশীল। জন্মের পর আপন শাবকদের প্রথম 6 মাস আলাদা করে রাখে অন্য সবার কাছ থেকে, বড় করে তোলে সকল বিপদাপদ থেকে বাঁচিয়ে। সিংহের পিলে কাঁপানো গর্জন শোনা যায় প্রায় 8 কিলোমিটার দূর থেকেও। সিংহ বেশ অলস। প্রতিদিন 16 থেকে 20 ঘন্টা ওদের কাটে ঘুমিয়ে আর বিশ্রামে। জলহস্তি। আফ্রিকার এই হিপোপোটেমাস খাদ্য গ্রহণের সময়টা ছাড়া বাকি সময় জলে থাকতেই ভালোবাসে। সাফারি কিংডমের নৈসর্গিক এই লেকে দল বেঁধে নৌবিহারের চমৎকার ব্যবস্থা। রাজহাঁস গোত্রে এই ব্ল্যাক সোয়ানের গলায় সবচেয়ে বড়। জলচর রাজহাঁস খুব দর্শনীয় পাখি। রাজহাঁস জলে সাঁতরায় যেমন স্বচ্ছন্দে, ঘুমোতেও পারে ভেসে ভেসে। রংবাহারি দারুণ সব মাছের মেলা সাফারি কিংডমের ফেন্সি কার্ভ গার্ডেনে। পাকস্থলী নেই বলে জাপানের অর্নামেন্টাল এসব কার্ভ অল্প অল্প করে সারাক্ষণই খাবার খায়। ফেন্সি কার্ভকে জাপানিরা মনে করে ভালোবাসা ও সৌহার্দ্যের প্রতীক। এ কথারই প্রমাণ মিলে এখানে এলে। মাছেদের দেখা মেলে মেরিন অ্যাকোয়ারিয়ামেও। অ্যাঞ্জেল, অস্কার, গোল্ডফিশ, টাইগার বার্ব সহ এখানকার প্রতিটি মাছই আকার, আকৃতি, বৈশিষ্ট্যে আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। সাগর গহীনে না যেয়েই সাগরের ঐশ্বর্য দেখার দারুণ জায়গা সাফারি কিংডমের এই মেরিন অ্যাকোয়ারিয়াম। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে আপনাদের স্বাগত জানাই। প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী ও গাছগাছালির মডেল মুরাল এবং অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দর্শনার্থীদের সামনে ফুটিয়ে তোলে বনের প্রকৃত চিত্র। সর্বমোট 1041 প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল আমাদের দেশ। ডাঙায় যেমন বাঘ কিংবা সিংহ, জলরাজ্যে তেমনি রাজা কুমির। কুমির শীতল রক্তের প্রাণী। যখন ডাঙায় থাকে হা করা মুখ দিয়ে বাড়তি তাপ কমায়। ঘন্টায় 40 কিলোমিটার সাঁতরাতে পারে কুমির। পানির নিচে একটানা থাকতে পারে 2 থেকে 3 ঘন্টা। এটি ঘড়িয়াল, কুমির গোত্রের বিলুপ্তপ্রায় প্রজাতি। গুই সাপ খাবারের খোঁজে সারাক্ষণ ব্যস্ত, নজরদারির কাজে। ইংরেজিতে এজন্যই বলা হয় মনিটর লিজার্ড। প্রখর দৃষ্টিশক্তির পাশাপাশি লম্বা জিহ্বার সাহায্যে গন্ধের স্বাদ নিয়েও খাবারের অবস্থান শনাক্ত করতে পারে এই সরীসৃপ। সর্পকুলে অজগরই সবচেয়ে লম্বা। ভয় জাগানিয়া সরীসৃপ হলেও সাপ কিন্তু প্রকৃতির সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটি। ভুবন এবং শঙ্খ দুরকম চিলই আছে এখানে। শঙ্খচিলের বৈজ্ঞানিক নাম
হ্যালিয়াস্টার ইন্ডাস, ভুবনচিলের মিলভাস মাইগ্রান্স। শিকারী পাখি হিসেবে বেশ নামকরা এই চিলেরা। এগুলো মদন টাক। বকগোত্রের বড় এই পাখির মাথায় আসলেই চুল নেই। সাফারি কিংডমের শকুন পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই মিলেছে বিলুপ্তপ্রায় শিকারী পাখি শকুনের। দেখতে তেমন সুন্দর না হলেও শকুন হচ্ছে পরিবেশ বন্ধু। প্রখর দৃষ্টিশক্তির এই পাখিরা উড়ে উড়ে খুঁজে ফেরে বর্জ্য আর পরিবেশকে রাখে নির্মল। ধনেশ অ্যাভিয়ারিতে আছে রাজধনেশ। ধনেশের সবচেয়ে বড় এই প্রজাতি বিশালাকার ঠোঁট আর রংবাহারে আসলে রাজকীয়। সবচেয়ে ওজনদার উড়াল পাখিদের একটি এই পেলিক্যান। ওজনদার হলেও হাড়ের ওজন শরীরের ওজনের 1/10 হওয়ায় পেলিক্যান উঠতে পারে সহজেই। পাখিকুলে পেলিক্যানের থলে সম্বলিত ঠোঁটই সবচেয়ে বেশি জায়গা ধরে। খাবার খাওয়ার পাশাপাশি নাসারন্ধ্র নেই বলে পেলিক্যান শ্বাসও নেয় ঠোঁট দিয়ে। এগুলো গ্রে ক্রাউন ক্রেন। দারুণ দর্শনীয় ঝুঁটি আছে মাথায়। এটি জলচর পাখি কালিম। ম্যান্ডারিন ডাক আর ক্যারোলিনা ডাকেরও সারাক্ষণ ব্যস্ততা ফেন্সি ডাক গার্ডেনের জলে। সাফারি কিংডমে পাখি দেখার আরও এক দারুণ জায়গা এই ক্রাউন ফিজেন্ট অ্যাভিয়ারি। নিসর্গধন্য এই অ্যাভিয়ারিতে ওপরে কাঠের তৈরি চমৎকার ওয়াকওয়ে, নিচে নানা জাতের ঝুঁটিওয়ালা ফিজেন্ট। সবচেয়ে দর্শনীয় ফিজেন্ট ময়ূর। মজার ব্যাপার হচ্ছে ময়ূরীর কিন্তু পেখম নেই, আছে শুধু ময়ূরের। কখনো ময়ূরীর নজর কাটতে, কখনো বা নিজের আকার দেখিয়ে শত্রুকে ভয় দেখাতে পেখম মেলে ময়ূর। ইমু গার্ডেনের এই ইমু উড়তে পারে না এমন পাখিদের মাঝে আকারে অন্যতম বড়। স্থলচর পাখিদের মাঝে উট পাখির চোখই আকারে সবচেয়ে বড়। উট পাখির পা দুটো বেশ শক্তিধর। ওজনদার এই পাখি প্রয়োজনে দৌড়াতে পারে ঘণ্টা প্রতি 70 কিলোমিটার গতিতে। এগুলো মিনি হর্স, উচ্চতায় 34 ইঞ্চির নিচে। হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের সুদর্শনী মিনি হর্স সাধারণ ঘোড়ার আয়ুর চেয়ে 1/3 সময় বেশি বাঁচে। সাওয়ারি দেখলেই সুর তুলে সালাম জানায় সাফারি কিংডমের পোষমানা হাতি। দর্শনীর বিনিময়ে ঘুরে বেড়ানোর জন্য যে কেউ হাতির পিঠে চড়তে পারেন এখানে। প্রাণীকুলে হাতির মস্তিষ্ক সবচেয়ে বড় হলেও চোখ দুটো খুবই ছোট। দৃষ্টিশক্তিতে ঘাটতি থাকলেও হাতির ঘ্রাণ শক্তি খুবই প্রখর। হাতির বৈজ্ঞানিক নাম এলিফাস ম্যাক্সিমাস। সাফারি পার্কের সবচেয়ে বড় প্রাণী ওরা। এই এলাকাটা ক্যাঙ্গারুর। বিচিত্র এই প্রাণীর মূল নিবাস অস্ট্রেলিয়া ও নিউগিনিতে। ক্যাঙ্গারু 4 প্রজাতির: রেড, ইস্টার্ন গ্রে, ওয়েস্টার্ন গ্রে এবং অ্যান্টিলোপাইন। বেশিরভাগ ক্যাঙ্গারু তৃণভোজী। ক্যাঙ্গারু সামাজিক প্রাণী, দল বেঁধে চলে। ক্যাঙ্গারু ম্যাক্রোপাস পরিবারভুক্ত প্রাণী। ম্যাক্রোপাস মানে বড় পা। ক্যাঙ্গারু 4 পা ব্যবহার করে আস্তে হাঁটার সময়, পেছনের 2 পায়ে লাফায় দৌড়ানোর সময়। ক্যাঙ্গারু একমাত্র প্রাণী যারা লাফিয়ে লাফিয়ে চলে। এক লাফে পেরোতে পারে নিজ উচ্চতার 3 গুণ দূরত্ব। ক্যাঙ্গারু 6 ফুট পর্যন্ত লম্বা হয়।
বাঁচে ৬ বছর পর্যন্ত। শ্রবণ শক্তি খুব প্রখর ওদের। ক্যাঙ্গারুর পেছনের লম্বা পা দুটো শক্তিশালী। ভারসাম্য রক্ষার জন্য লেজটাকেও বাড়তি পা হিসেবে ব্যবহার করে দৌড়ানোর সময়। কয়েকটি অংশে বিভক্ত এই সাফারি পার্ক: এক্সটেন্সিভ সাফারি পার্ক, বায়োডাইভার্সিটি পার্ক, কোর সাফারি এবং সাফারি কিংডম। সাফারি কিংডমে দর্শনার্থীরা ছোটখাটো বেষ্টনীর মধ্যে থাকা বন্যপ্রাণী দেখেন পায়ে হেঁটে হেঁটে। এই ম্যাকাওল্যান্ড ও প্যারট অ্যাভিয়ারির পুরোটা জুড়েই দারুণ সব রংবাহারি পাখি। প্যারট গোত্রের মধ্যে লম্বা ঠোঁটের ম্যাকাও আকারে সবচেয়ে বড়। লম্বা লেজে ম্যাকাওয়ের পালক বিন্যাস অনন্য। বুদ্ধিমান প্যারট গোত্রের কোনো কোনো প্রজাতি মানুষের কথা বা যে কোনো শব্দ নকল করতে পারে। কাকাতুয়া প্রজাতির পাখিরা মাথার ঝুঁটির নড়নচড়নে রূপসজ্জায় পারদর্শী। প্রজাপতি কর্নারে সচক্ষে দেখা যায় ডিম, শুককীট ও মুক্কীট পর্ব পেরিয়ে কিভাবে বেড়ে ওঠে প্রজাপতি। সৌন্দর্যের ছটায় মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি প্রজাপতি পরাগায়নের মাধ্যমে অব্যাহত রাখে উদ্ভিদরাজ্যের বিকাশ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অন্যতম আকর্ষণ নেচার হিস্ট্রি মিউজিয়াম। এই মিউজিয়ামে ঠাঁই পেয়েছে প্রায় ২,০০০ প্রজাতির মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর স্টাফিং, স্পেসিমেন ও দেহাবশেষ। পর্যটক, শিক্ষার্থী ও গবেষকরা বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন এখানে এসে। অ্যাকুয়ারিয়ামগুলোতে রাসায়নিক তরলে সংরক্ষিত নানারকম প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই রকমারি প্রাণী নমুনায় সাজানো হয়েছে ভিন্ন ধারার এই মিউজিয়াম। পার্কের ভেতরেই আরও একটা পার্ক। কুমিরের মুখ গহ্বর দিয়ে ভেতরে ঢুকে বের হলেই ছোট্ট সোনামণিদের জন্য বানানো চমৎকার এই শিশু পার্ক। খেলার জন্য হরেক রকম রাইড। এখানে এসে ছোটদের সময়টা কাটে দারুণ মজায়। মুভি থিয়েটারে মেলে প্রাণবন্ত 9D মুভি দেখার দারুণ অনুভব। টাইগার ও লায়ন রেস্তোরাঁয় বসে খেতে খেতেই দেখা যায় বাঘ সিংহের কর্মকাণ্ড। খাবারের স্বাদ আর নিসর্গের ছোঁয়া দুটোই উপভোগ্য এখানকার ফুড কোর্টে। পাখির চোখে এক নজরে সাফারি পার্ক দেখার সুযোগ দেয় এই ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে নজর কাড়ে আঁকাবাঁকা লেক, চালা নামের উঁচু ভূমির বন আর বাইদ নামের নিচু জমির যুগল বিন্যাস। একাধিক বিশ্রামাগার আছে এই সাফারি পার্কে। প্রকৃতি ঘেরা এসব বিশ্রামাগার প্রয়োজনীয় সুযোগ সুবিধায় সাজানো গোছানো। আয়োজনের ভিন্নতা আর অনন্য জীববৈচিত্র্য নিয়ে গড়ে ওঠা গাজীপুরের এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠা মানুষজনের কাছে এখন চিত্তবিনোদনের দারুণ এক অভয়ারণ্য।